পৃথিবীতে সম্ভবত একটি দেশই আছে যে দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় সে দেশের পাঠ্য বইয়ের ইতিহাস। ক্ষমতায় গিয়ে প্রতিটি সরকারই ইতিহাসের বুকে চালায় দলীয় স্বার্থের ছুরি। বইয়ের পাতায় পাতায় লিপিবদ্ধ করে দেয় নিজেদের পছন্দসই লাইন। বলতে দ্বিধা নেই, দেশটির নাম বাংলাদেশ। এদেশের একজন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে হয়তো পড়েছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু মাধ্যমিকে এসে তাকে পড়তে হয়েছে শেখ মুজিব নয়, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। এক সরকারের আমলে একজন শিক্ষার্থী হয়তো পড়েছে মুক্তিযুদ্ধটা হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনায়। কিছুদিন পর সেই বইতেই লেখা হয় শেখ মুজিব যুদ্ধের নেতৃত্ব দেননি, তিনি স্বেচ্ছায় ধরা দিয়ে পাকিস্তান পালিয়ে গেছেন। এক সরকারের আমলে এদেশের ইতিহাস বইয়ে থাকে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, ৭ই মার্চ, 15ই আগস্ট আর আওয়ামী লীগের দাপট। আবার সরকার বদল হলে সেখানে স্থান করে নেয় জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, ৭ নভেম্বর আর জাতীয়তাবাদ শব্দগুলো। যুগ যুগ ধরে সরকার পরিবর্তনের সঙ্গে চলে আসছে এমন ইতিহাস পরিবর্তনের নির্লজ্জ প্রতিযোগিতা। বিগত আওয়ামী শাসনামলের ইতিহাস বইগুলো পড়লে যে কারোরই মনে হবে মুক্তিযুদ্ধের সঙ্গে দেশের ঐতিহাসিক সব অর্জনগুলোর সঙ্গে কেবলমাত্র একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত, অন্য কারো সেখানে স্থান নেই। সে ধারা অব্যাহত থাকে বিএনপি সরকারের আমলেও। ইতিহাসের বইগুলোতে তখন পুনঃপ্রতিষ্ঠিত হয় বিএনপি, জাতীয়তাবাদ আর জিয়াউর রহমানের আধিপত্য। দেশের জন্য অবদান রাখা বাকিদের উপস্থাপন করা হয় একেবারেই দায়সারাভাবে। জুলাই পরবর্তী সরকার নিয়ে মানুষের প্রত্যাশা ছিল অনেক। ভেবেছিল এবার হয়তো ইতিহাসে যার যতটুকু অবদান ততটুকু পাঠ্য বইয়ে নিরপেক্ষতার সাথে লিপিবদ্ধ থাকবে, তবে সে আশায় গুড়ে বালি। বর্তমান সরকারের আমলেও ফিরে এসেছে ইতিহাসে কাটছাঁট করার পুরনো সেই সংস্কৃতি। ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে মাধ্যমিক স্তরের ইতিহাস ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এর অংশ হিসেবে এবার শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের বইতেও বঙ্গবন্ধু শব্দটি রাখা হয়েছিল। বর্তমান সরকার সেটি না রাখার পক্ষে। তবে বঙ্গবন্ধু বাদ গেলেও এবারের ইতিহাস ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে প্রথমবারের মতো বিশদভাবে যুক্ত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯০ পরবর্তী রাজনৈতিক ভূমিকা, বিশেষ করে আপোষহীন নেত্রী হিসেবে তার রাজনৈতিক অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস জানাতেই এই সংযোজন বলছেন সংশ্লিষ্টরা। এনসিটিভি সূত্রে জানা গেছে, নতুন বইতে দীর্ঘদিন উপেক্ষিত থাকা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক ও সামরিক প্রেক্ষাপটও নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। সেই সাথে ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, পটভূমি এবং এর প্রভাবকেও নতুন বইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এনসিটিভি বলছে, নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই সংস্কার। এছাড়া নতুন পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে সম্রাট গোপাল থেকে শুরু করে জিয়াউর রহমান, মাওলানা ভাসানী এবং শেরে বাংলার মতো ১০-১২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবনী। বইতে বঙ্গবন্ধু শব্দটি বাদ দিয়ে রাখা হয়েছে মুজিবুর রহমানের সংক্ষিপ্ত আলোচনাও, তবে সেটি ইতিহাসে তার অবদান অনুযায়ী যথাযথ গুরুত্ব পেয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশিষ্টজনরা বলছেন, ইতিহাসকে কখনোই রাজনৈতিক বিবেচনায় উপস্থাপন সমীচীন নয়। এটি অনেকটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো। ইতিহাসের সত্যকে কোনো রকম পরিবর্তন ছাড়াই লিপিবদ্ধ করা উচিত। তা না হলে আজ যারা ইতিহাস নিজেদের মতো করে লিখছেন, ভবিষ্যৎ তাদেরও ইতিহাস লিখবে নিজেদের মতো করেই। প্রশ্ন হচ্ছে, ইতিহাসকে কাটছাঁট করে নিজেদের মতো সাজিয়ে লেখার এই সংস্কৃতি চলবে আর কতদিন?